মেনা বলে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, আল্লাহর হাবিব অন্যান্য বাচ্চা দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়, তারা দুনিয়ার জমিনে এসে ওয়া ওয়া করে কাঁদা শুরু করে। আমি আপনি কেঁদেছি, আমরা সবাই কেঁদেছি। দুনিয়ার অন্যান্য বাচ্চারা সবাই দুনিয়ার জমিনে আগমন করে তারা কান্না করেছে, কিন্তু রহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে আমার রহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান বলে, যখন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করলেন, আল্লাহর হাবিব আগমন করে সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। মা আমাদেরকে বলেন সিজদার মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সিজদা পড়ে শুধু 1 সেকেন্ড 2 সেকেন্ড করে সিজদাটা ওঠান নাই। আল্লাহর হাবিব ছোট্ট শিশু নবী যখন আগমন দুনিয়ায় করলেন, দীর্ঘক্ষণ যাবত সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরুনি, কাঁদে ধরুনি। তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসুল, হে রসুল আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই পৃথিবীতে তোমার মতো, বলেন পৃথিবীতে তোমার মতো আপনার কেউ নাই। তোমার জিকিরে মন হয় তলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. اسم زاد الله 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 أشين أمر كملي ولا أشين مترسين الله الله أشين أمر كملي ولا أشين مترسين الله 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 कंदे अपना रे गोलम में कंदे
আপনারে গোলামে পাইতে শান্তি করলে যায় আসেন আমার কমলি ওয়ালা আসেন উম্মতের সিনায় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি গলায় লইয়া বিকার জলি বস করে গাছের তলায় আসেন আমার কমলি ওয়ালা আসেন উম্মতের সিনায় আল্লাহ 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 আসেন আমার দয়াল নবী আসেন উম্মতের সিনায় আল্লাহ 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 আসেন আমার মায়ার নবী আসেন উম্মতের সিনায় আল্লাহ 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 মনরে তুই বেবুলা একদিন হবি বিয়ের দোলা ডাকে কানে দেবে তোলা জেনেও জানো ডাঙ্গা আল্লাহ আল্লাহ তুমি গৌরব শট পেন পড়ে বাবা দামি দামি জোতা পড়ে ক্ষণস্থায়ী জীবন তোমার বেবে দেখো না হায় হায় দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে আতর গোলাপ ছিটা ইবে বেবে দেখো ডাঙ্গা আল্লাহ আল্লাহ ভগন রে তুই বেবুলা একদিন হবি বিয়ের দোলা ডাকে কানে দেবে তোলা জেনেও জানো ডাঙ্গা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না মারহাবা। মুআজ্জাজ হাজিরিন, দিদারে উলামায়ে কেরাম, প্রিয় মুসল্লি সাহেবান, মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা, ছোট ছোট স্নেহের কচি কাঁচা ছেলেরা, পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তর থেকে পবিত্র ঈদ মিলাদুন নবীর শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করে আল্লাহ তাআলা তার প্যারা হাবিবের আগমনে মাহফিলে আসার বসার তৌফিক করে দিয়েছেন। সেজন্য মহান মুনিবের দরবারে জবানটা ছেড়ে দিয়ে প্রাণ খুলে মন খুলে সবাই উচ্চ আওয়াজে পড়লে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন,
প্রিয় মুসল্লি বাবারা, ভাইরা, সময় একদম অল্প, প্রয়োজন অনেক। তো আমি অল্প সময়ে আল্লাহর হাবিবের মিলাদ নিয়ে একটু আলোচনা করব, আর কয়েকটা নাজ শরীফকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ পাক যাতে আমাদেরকে আল্লাহর হাবিবের প্রেমে ওনার জন্য আমাদের জীবনটা যাতে আমরা কুরবান করে দিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবারা, এই মিলাদুন নবীর মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? ইমানে আওয়াজে বলেন, খুশি না বেজার? একজন বেজার, তার নাম কি? ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? সে যেদিন আল্লাহর হাবিবের নূর মুবারক সৃষ্টি করা হয়েছে, কামলিওয়ালা নবীর নূর মুবারক যখন আদম সফিউল্লাহ লালন দেওয়া হয়েছে, সেদিন থেকে এই আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সে বেজার থাকবে। কারণ রাহমাতুল লিল আলামিন নবী যেদিন এই দরদামে তাশরীফ এনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অন্ধকারকে দূরীভূত করে দিয়ে আল্লাহ তাআলা আলো দিয়ে ভরপুর করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর হাবিবের আগমনে, আল্লাহর হাবিবের মাহফিল যেই জায়গায় হবে, শয়তান সেই জায়গায় বেজার থাকবে। শুধু শয়তান নয়, শয়তানের মধ্যে কিছু নামদারি মানুষও আছে, তারাও বেজার। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মসজিদের মিম্বার থেকে ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামের আয়োজন তো হয়ই না, বরং উল্টা মিলাদুন নবীর প্রোগ্রামের বিরুদ্ধে ফতোয়া আসে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, তোমাদের খুশনসিব নাই, তোমাদের বদনসিব। কারণ আল্লাহর হাবিবের পক্ষে থাকতে হলে খুশনসিব লাগে। আল্লাহর হাবিবের মিলাদুন নবী পালন করতে হলে তাকদীর ভালো হওয়া লাগে। আল্লাহর হাবিবের মিলাদুন নবী উদযাপন করতে আয়োজক হতে হলে, সেই মাহফিলে উপস্থিত হতে হলে আল্লাহ তাআলা থেকে সেই তাকদীর নিয়ে আসা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তাকদীর রেখেছেন, আমরা আসতে পেরেছি, সেই হাবিবের উম্মত হয়েছি, কামলিওয়ালা নবীর আগমনে খুশি হয়েছি এবং মাহফিলে আসতে পেরেছি। সেজন্য আবার পরে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তেরা পাক প্যারা হাবিব আকা মাওলা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন শান ও আজমত ওয়ালা বানিয়েছেন, এমন শান আল্লাহ তাআলা দিয়েছেন, যেই শান যদি মিলে চায় আল্লাহর হাবিবের চুল পরিমাণ শান তারা কমাবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলে দিলেন, ফাআলা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শানকে এত বুলন্দ করে দিয়েছি, দুনিয়ার মানুষ নিয়ে যদি চায় আপনার শান চুল পরিমাণ কমাবে, কিয়ামত হয়ে যাবে, আপনার শান চুল পরিমাণ কমাতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আগমন এই 12 রবিউল আউয়ালে হয়েছে। সেই নবীর আগমনের মাহফিলে আমরা এসেছি। কেমন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবী আসলে দুনিয়ার জমিনে আগমন করবে, দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী নূর মুবারক যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে স্থানান্তরিত হয়ে মা আমিনার রহিমে যখন চলে গেল, শুধু নূরের কি পাওয়ার দেখেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারক যখন মা আমিনার রহিমে চলে গেল, সেই প্রথম রাত্রিতেই আল্লাহ তাআলা সেই মা আমিনাকে সালাম পাঠানোর জন্য আল্লাহ তাআলার ফেরেশতা পাঠিয়ে দিলেন। এবং বিবি আমেনা বলে, যেদিন থেকে কামলিওয়ালা নবীর নূর মুবারক আমার রহিমে ধারণ করেছে, সেই দিন রাত্রেই আল্লাহ তাআলা আমাকে 4 জন জান্নাতি মহিলা দিয়ে আল্লাহর হাবিবের সুসংবাদের খবর আমি আমেনার মধ্যে দিয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমেনা ডেকে বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী যেদিন আমি মা আমিনার রহিমে তাশরীফ এনেছে, মা আমিনার গর্ভে যেদিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুবারক এসে গিয়েছে, সেই দিন রাতে জান্নাতের 4 জন মহিলা আমাকে এসে সংবাদ দিয়েছে,
শুধু সেদিন নয়, সেদিন থেকে নিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী 9 মাস পর্যন্ত আমার রহিমে ছিল। প্রত্যেক মাসে আল্লাহ তাআলার বিশেষ বিশেষ নবী রাসূলরা আমি মা আমিনাকে কামলিওয়ালা নবীর আগমনের সুসংবাদ দিয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মা আমিনার রহিমে যেদিন থেকে চলে আসলেন, সেদিন থেকে মা আমিনা বলে, যেদিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আমি মা আমিনার রহিমে চলে আসছে, আমি মা আমিনা যখন আরবের সত্য কোনো পাথরের জায়গায় আমি পা রাখতাম, পা রাখতে দেরি হতো, মা আমিনার নিচের পায়ের পাথরটা তোলার মতো নরম হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। মা আমিনা ডেকে বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, রাহমাতুল লিল আলামিন নবী যেদিন আমার রাহিমে তাশরীফ এনেছে, সেদিন থেকে আমি আমিনা যখন আমার ছোট্ট কুটির থেকে বের হতাম, ওই আকাশের মেঘগুলো এসে আমি আমিনাকে ছায়া প্রদান করত। শুধু আকাশের মেঘই নয়, মা আমিনা যখন আমি ঘর থেকে বের হলাম, দুনিয়ার সমস্ত হিংস্র প্রাণীগুলো পর্যন্ত আমি আমিনাকে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আমিনা, আপনি শুনছেন কি? আপনি জানেন নাকি আপনার গর্ভে যিনি আগমন করেছে তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি সাধারণ কোনো নবী না, যাকে সৃষ্টি আল্লাহ দ্বারা না করলে কোন কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতো না, এমন একজন নবী মা আপনি হতে যাচ্ছেন, যার ওসিলা আল্লাহ তাআলা এই কুল কায়নাত সাজিয়েছেন। কোন সুবহানাল্লাহ। মা আমিনা ডেকে বলে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, শুধু তাই নয়, আমি মা আমিনা যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমিনার রহিমে এসেছে, মা আমিনা ডেকে ডেকে মানুষকে বলতে লাগলেন, তোমরা শোনো, আমি যখন ওই মক্কার কাছের কূপ থেকে পানি আনতে যাইতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার রহিমে আসি নাই, তখন আমাকে কূপ থেকে রশি টেনে টেনে পানি উড্ডয়ন করতে হতো। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী যেদিন আমার রহিমে চলে এসেছে, সেদিন থেকে যখন আমি ওই কূপের কাছে যাইতাম, কূপের রশি আমার ধরা লাগতো না, কূপের নিচের পানিগুলোর সাথে সাথে উপরে উইঠা আমার বালতির মধ্যে চলে আসতো। কোন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মা আমিনা ডেকে বলে, দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমার রাহমাতুল লিল আলামিন নবী যেদিন থেকে আমার রহিমে তাশরীফ এনেছে, আমি যখন কূপের কাছে যাইতাম, আরবের মহিলারা আমার জন্য অপেক্ষায় বসে থাকতো, কোন সময় আমি কূপ থেকে পানি উঠাতে যাব, আর তারা আমার জন্য বসে থাকতো। আমি যখন যাইতাম তারা আমাকে বলতো, ও আমিনা, আপনি কূপের কাছ থেকে যায়েন না, আপনি কূপের কাছ থেকে চলে গেলে কূপের পানিগুলো আমাদেরকে কষ্ট করে করে উঠাইতে হয়, আপনি যতক্ষণ কূপের কাছে থাকেন ততক্ষণ কূপের পানি অটোমেটিকলি উপরে চলে আসে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী নূর মুবারক যেদিন সে মা আমিনার রহিমে এসেছেন, সেদিন থেকে মা আমিনা বলে, প্রত্যেকটা মাসে আমাকে জান্নাতের ফেরেশতারা এসে কামলিওয়ালা নবীর সুসংবাদ দিয়ে গেছেন। কামলিওয়ালা নবী যে আমার মধ্যে আগমন করেছে, তার সুসংবাদ প্রত্যেক মাসে ফেরেশতারা আমাকে দিয়েছেন। আরবের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে তাশরীফ আনার আগে আল্লাহর হাবিবের আব্বা জান সিরিয়া ব্যবসা করতে গিয়ে আসার পথে মদিনার একটা এলাকার মধ্যে অসুস্থ হয়ে পড়েন, সেই জায়গায় তিনি ইন্তেকাল করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আসার আগে তার আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যান। তারপরে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী তিনি এতিম হয়ে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেন, তাশরীফ আনেন। আরবের প্রথা ছিল, আল্লাহর হাবিবের দাদা জান তিনি ছিলেন মক্কার লিডার, কাবা শরীফের চাবি রাখনেওয়ালা, কাবার সরদার ছিলেন আব্দুল মুত্তালিব। তিনি সহ
সেই আরবের লিডাররা একটা কথা চালু করে দিয়েছিল যে মক্কার মধ্যে যারা বিধবা হয়ে যাবে, মক্কার মধ্যে যাদের স্বামী মারা যাবে, তারা সুন্দর কাপড় পরিধান করতে পারবে না, তারা সুগন্ধি লাগাতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, আতর লাগাতে পারবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী যেদিন থেকে ওই মামিনার রহিমে এসেছেন, সেদিন থেকে আরবের মানুষের সাথে যখন আল্লাহর হাবিবের আম্মা জান পানি আনতে যাইতেন, আরবের মহিলারা বলা বলে শুরু করে দিল যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা না, আমাদের আরবের মধ্যে আইন করেছে বিধবা কোন মহিলারা আতর পারফিউম ব্যবহার করতে পারবে না, কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমেনার শরীর থেকে যে মেশকুরের আম্বর চাইতে বেশি সুঘ্রাণ বের হয়, এবং আমেনা যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত ওই রাস্তার সুঘ্রাণ থাকে। শুধু আমেনা রাস্তা দিয়ে হাঁটে নয়, যেই জায়গার মধ্যে দিয়ে যায় প্রত্যেকটা জায়গায় দুনিয়ার কোন সাধারণ গ্রান না, জান্নাতের যে গ্রানগুলো, সেই গ্রানগুলো সেই জায়গার মধ্যে লেগে থাকে। আরবের মানুষরা বলা বলে শুরু করে দিল। আরবের মানুষরা যখন বলা বলে শুরু করে দিল, এক সময় ওই আরবের মানুষরা দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিষাদ বসায় দিল, দাদা আব্দুল মুত্তালিব, আপনি না আরবের জমিনে আইন চালু করেছেন যাদের স্বামী মারা যাবে তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, তারা আতর ব্যবহার করতে পারবে না। কিন্তু দেখি আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী, তাই তার শরীর থেকে মেশক আম্বরের গ্রান বাইর হয়, সেন্টের গ্রান বাইর হয়, পারফিউম গ্রান বাইর হয়। আপনার বউ, আপনার বধূ এত সুন্দর সুন্দর পারফিউম, এত সুন্দর সুন্দর গ্রান ইউজ করে, আপনি কেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন না? আব্দুল মুত্তালিবের কাছে যখন বিচার চলে আসলো, বিচার চলে আসার পরে আব্দুল মুত্তালিব তার পুত্রবধূকে সরাসরি জিজ্ঞেস করতে পারে না। তার আমার নবীজি দাদি জানতের মাধ্যমে জিজ্ঞাসা করা হলো যে হ্যাঁ, আমার স্ত্রী, আমাদের আব্দুল্লাহর স্ত্রী যিনি আছেন তার স্বামী মারা গেছে, আব্দুল্লাহ মারা গিয়েছে, কিন্তু আরবের মানুষরা বলা বলি করে আমার স্ত্রী নাকি ভালো ভালো সুগ্রান ইউজ করে, পারফিউম ইউজ করে, ভালো গ্রান ইউজ করে। কিন্তু আমি তো আইন করেছি আরবের মধ্যে যাদের স্বামী মারা যাবে তারা সুন্দর পোশাক পরিধান করতে পারবে না, ভালো সুঘ্রাণ ইউজ করতে পারবে না। কিন্তু দেখি আমার ঘরের মধ্যে উল্টা আইন জারি হয়ে আছে, আমার তো নাক কান কাটা গেল। তুমি তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করবা। তখন আল্লাহর হাবিবের দাদি জান একদিন মা আমেনাকে ডাকলেন, মা আমেনাকে বললেন, মা আমেনা, তোমার শ্বশুর আরবের লিডার, তোমার শ্বশুর আরবের বিচার করে আইন প্রণয়ন করেছেন যাদের স্বামী মারা যাবে তারা আতর পারফিউম ইউজ করতে পারবে না। তুমি নাকি আতর সুঘ্রাণ ইউজ করো, তোমার শরীর থেকে নাকি সুন্দর সুন্দর গ্রাম বাইর হয়। এখন এই আইন তো তোমার শ্বশুর করেছে, তোমার শ্বশুরের তো নাক কান কাটা গেল। মা আমেনা ডেকে মানে, ও আমার শাশুড়ি, আপনি যদি আমাকে জিজ্ঞাসা না করতেন তাহলে আমি কোনোদিন আপনাকে বলতাম না। যেদিন থেকে আপনার নাতি আমার রেহেমে দারুণ হয়েছে সেদিন থেকে আমি কোনো পারফিউম ইউজ করি না, কোনো গ্রান ইউজ করি না। কামলিওয়ালা নবী যেদিন থেকে আমার রেহেমে আগমন করেছে সেদিন থেকে আমি যেই জায়গা দিয়ে যাই, যেই জায়গায় যাই, সেই জায়গায় শুধু মেশক আম্বরের গ্রান বাইর হয়। কোন সুবহানাল্লাহ। মা আমাকে বলে, ও আম্মা জান, আমি তো দুনিয়ার কোনো পারফিউম ইউজ করি না, দুনিয়ার কোনো সুঘ্রাণ ইউজ করি না। রাহমাতুল লিল আলামিন নবী যেদিন থেকে আমার রেহেমে তাশরীফ এনেছে, অটোমেটিকলি কামলিওয়ালা নবীর নূরের কারণে আমার শুধু শরীর থেকে নয়, আমি যখন থুতুটা ফালাই, যেই জায়গায় আমার থুতুটা পড়ে ওই জায়গার থেকে মেশক আম্বরের গ্রান বাইর হয়। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা আমেনাকে বলে, ও আম্মা জান, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি আপনাকে দেখাই। তখন মা আমেনা তার থুতুগুলো বাহির থুতু ফলাইলেন মাটির মধ্যে। দেখতেছেন দাদি আমার হাবিবে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জান দেখতেছেন মা আমেনা যখন থুতুগুলো ফলাইছে ওই থুতুর থেকে মেশক আম্বরে চাইতে আরো বেশি ঘ্রাণ পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। এ ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া
আয় আয় রে সাগর বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর দেখ আয় আয় রে সাগর দেখ মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাত কচি মুখে শাহাদাত বাণী শেষ নাই আয় রে সাগর দেখবি যদি আয় আয় রে সাগর রহমাতুল লিল আলামিন নবী আমার রেগে তশরিফ এনেছেন সেদিন থেকে আমি যে জায়গা দিয়ে যাই সেই জায়গা থেকে 40 দিন পর্যন্ত সুগ্রাণ বাহির হয়। শুধু তাই নয় মা মেনাকে ডেকে ডেকে বলেন, ও আমার পুত্রবধূ, তুমি যখন গোসলখানার মধ্যে যাও, তুমি গোসল করে আসার পরে আমি গোসলখানায় ঢুকি, আমি প্রত্যেকদিন খেয়াল করি তোমার গোসলখানা থেকে তুমি যখন বাহির হয়ে যাও, আমি যখন গোসলখানায় প্রবেশ করি, আমি দেখি এই গোসলখানাটাকে যেন মেশকো আম্বর দিয়ে প্যাকেটিং করে রেখে যায়। কন্যা সুবহানাল্লাহ। মা মেয়েরা বলেন, ও আম্মা জান, যেদিন থেকে রহমাতুল লিল আলামিন নবী আমার আগে তশরিফ এনেছে, সেদিন থেকে আমি যখন গোসলখানার মধ্যে যাই, সেদিনের পর থেকে আমি গোসলখানা থেকে আসার পরে রহমাতুল লিল আলামিন নবীর নূরের কারণে আপনি সেখান থেকে সুগ্রাণ পান করেন। সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবারা, রহমাতুল লিল আলামিন নবীর আগমনের কথা যদি আমি বলতে যাই তাহলে অনেক সময় প্রয়োজন হবে। আজকে যেহেতু আপনাদের এখানে আরো অনেক আলেম ওলামা আসবে, তাদের জবান থেকে শুনবেন, আমি আর অল্প কিছুক্ষণ করে ছেড়ে দিব। আমার ভাইরা, আমার বাবারা, রহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান পৃথিবীর মানুষকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, কামলি ওয়ালা নবী যেদিন আমার রহিম থেকে দুনিয়ার জমিনে তাশরীফ আনবে, আমার ধাত্রী যেদিন আল্লাহর হাবিবের ধাত্রী মা যিনি ছিলেন, তিনি দুনিয়ার মানুষকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমাদের জন্ম গ্রহণ হয়েছে মায়ের লজ্জাস্থানের মধ্য দিয়ে, তোমাদের জন্ম গ্রহণ হয়েছে মায়ের লজ্জাস্থান দিয়ে, কিন্তু রহমাতুল লিল আলামিন ওনার আম্মা জানের কোন দিক দিয়ে বের হয়েছে আপনারা শোনেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীর আম্মা জানের বাম উরুর পাশ দিয়ে এখান দিয়ে ফেটে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। কোন সুবহানাল্লাহ। দাত্রী অনেকে বলে, দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি আমার জীবনে বহু সন্তান জন্মগ্রহণ হতে দেখেছি, এমন সন্তান আমি আর দ্বিতীয়টা কোথায় দেখি নাই। রহমাতুল লিল আলামিন নবী যেদিন দুনিয়ায় তাশরীফ এনে নিয়েছেন, রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে চলে এসেছেন, তার পরনে দুনিয়ার কোন পোশাকের মতো পোশাক ছিল না। আল্লাহ তাআলা জান্নাতি লেবাস পরিধান করে রহমাতুল লিল আলামিন নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দাত্রী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, রহমাতুল লিল আলামিন নবীকে দুনিয়ার মানুষ জন্মগ্রহণ করলে তাদের আমাদের নবী কাটা লেগেছে।
মায়ের থেকে আলাদা করার জন্য আমাদের সকলের নবীকে মায়ের থেকে আলাদা করেছেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা অটোমেটিকলি আল্লাহর হাবিবকে সুন্নতে কামনা করায় নবী কাটা অবস্থায় আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নামে না বলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, আল্লাহর হাবিব অন্যান্য বাচ্চা দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয় তারা দুনিয়ার জমিনে এসে ওয়া ওয়া করে কাঁদা শুরু করে। আমি আপনি কেঁদেছি, আমরা সবাই কেঁদেছি। দুনিয়ার অন্যান্য বাচ্চারা সবাই দুনিয়ার জমিনে আগমন করে তারা কান্না করেছে। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে আমার রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান বলে, যখন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করলেন, আল্লাহর হাবিব আগমন করে সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। মা আমাদেরকে বলেন সিজদার মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সিজদা পড়ে শুধু 1 সেকেন্ড 2 সেকেন্ড করে সিজদাটা ওঠান নাই। আল্লাহর হাবিব ছোট্ট শিশু নবী যখন আগমন দুনিয়ায় করলেন, দীর্ঘক্ষণ যাবত সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। করেন সকলিদের ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবী ঈদ সকলিদের ঈদ মিলাদ ঈদ মিলাদুন মুহাম্মদ রাসূলুল্লাহ শুন ঈমানের গীত। মুহাম্মদ রাসূলুল্লাহ শুন ঈমানের গীত। আল্লাহর হাবিব তিনি আনলেন তাওহীদ। আল্লাহর হাবিব তিনি আনলেন তাওহীদ। সকলিদের ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। ঈদ মিলাদ আগমনে উঠল কে বেশি রোকেরি